হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে একটা আমার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনী শেয়ার করব। আসলে আমাদের এই ছোট্ট রুমটাতে দেখতেছেন যে কত ছোট, কত অল্প জিনিসে আমরা কত সুখে আছি। আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছে। আসলে কি জানেন, বেশি কিছু দরকার হয় না যদি ঘরের স্বামী ভালো থাকে। আসলে শ্বশুর শাশুড়ি এটা তো আমাদের বাবা মায়ের মতন, কিন্তু এরা যদি কখনোই তার ছেলের বউকে কখনো ভালো না বাসে, নিজের মেয়ের মতো না দেখে, তাহলে কিছুই করার নেই। কারণ কেননা শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, যদি আপনার প্রিয় মানুষটি আপনার ভালো হয়, তাহলে কিন্তু আপনার ঘরে সুখ শান্তি আসবে। আর যদি সেও আপনার বিপক্ষে চলে যায়, তাহলে কখনোই আপনি সুখী হতে পারবেন না। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার হাজব্যান্ড অনেক ভালো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে আমি আমার এরকম ভালো একটা স্বামী পেয়েছি। তো অনেক আমার মানে বিয়ে হয়েছে, আমার শ্বশুরই আমাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়েছে কথাবার্তা বলে। কিন্তু আমার ভাগ্যে মানে খারাপ ছিল, এই জন্য আর কি আমি আমার শাশুড়ির সাথে বেশি দিন একসাথে আর কি থাকতে পারিনি। তো আমার শ্বশুর কিছুদিন পর আমার বিয়ে হওয়ার মারা যাওয়ার পরে আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো যে, শোনো, আমার বাবা আমাকে যেভাবে বিয়ে দিয়েছে দেখ না কেন, কিন্তু আমি যদি তোমাকে যেভাবে সেভাবেই ভালোবাসবো বা রাখবো, সেভাবে তুমি ভালো থাকবে। কারণ কেননা যে এরকমই হোক না কেন, আমি সারা জীবন তোমার সাথে থাকবো বা ভালোই রাখবো তোমাকে। তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া করবে যাতে আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি। তো আল্লাহর কি নিয়ামত, আজকে অনেকটা বছর তার সাথে আমি সংসার করতেছি। আমি আসলে ভাবতেই পারিনি যে আমার হাজব্যান্ড এতটাই ভালো হবে, আল্লাহ আমার এতটা ভালো রাখবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এখন পর্যন্ত অনেক ভালো আছি ওকে নিয়ে। তো আমি এখন এই ছোট সংসারে আসলে আমি আমার হাজব্যান্ড ঢাকায় থাকার কারণে আমি বাড়িতে একা একা থাকতে পারি না। যেহেতু একা রুমে আমাকে একাই থাকতে হয়, অনেক খারাপ লাগে, কষ্ট হয়। এই জন্য আমার হাজব্যান্ড আমাকে ঢাকায় নিয়ে এসেছে। অবশ্য আমরা ঢাকায় ছিলাম কিছুদিন, মানে ছিলাম। তারপরে আমি আমার প্রেগনেন্ট হওয়ার পর বাড়ি চলে গিয়েছি। তো ওখানে আমরা সব জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে মানে 1 বছরের মতো ছিলাম, কিন্তু থাকতে পারি না। এই জন্য আবার আমাকে নিয়ে আসছে ঢাকায়। তো আমি কিছু মাল আনতে পারিনি। আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব কিছুই আছে, কিন্তু আমি মানে চলার মতন কিছু জিনিস আর কি নিয়ে আসছি। তো এইটা দিয়ে আপাতত আমার চলতেছে। আশা করি আপনাদের দোয়ায় আবার আবার কিছু একটা করতে পারবো, ঘর সাজাইতে পারবো। আপনারা দোয়া করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন লাগবে সেটা জানি না। যদি কোথাও আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এই আপনাদের সাথে এগুলো বলতে বলতে আমার এদিকে আমার রান্না বাড়াও প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কার কার কাছে এই মানে রান্নাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আবার একটা সন্তানের মা হতে পারি। কারণ আমার ঘটে যাওয়া সময়গুলো অনেক খারাপ ছিল, অতীতের অনেক কিছু খারাপ আছে। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।